হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠেও পড়েছি। আর অনেক দিন পর আজকে আবার ভিডিও শুরু করলাম। বলতে এই ভিডিওটা অনেক দিন আগেকারই গ্যালারিতে ছিল, তো আজকে আপলোড করছি জানো তো। আর দেখতে থাকো প্রথম থেকে। এটা তখন ডিসেম্বর মাসের দিকে হয়তো ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু যে কোনো কারণেই এডিট করা হয়নি। তো বাবিকে এখন বাবি ব্রাশ করা হয়ে গেছে, তাই বাবিকে ক্রিম মাখিয়ে দিলাম, চুলটাও বেঁধে দিলাম। তো এখনও কাজ কাম আছে, তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। অনেক দিন পর ভয়েস দিচ্ছি, তো কেমন একটা লাগছে জানো তো। তো ওকে এখন ক্রিম টিম মাখানো কমপ্লিট। চলো চা বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে, তারপরে সামনে ক্যামেরা আসছি তোমাদের সামনে। আজকের ব্লগটা শুরু করলাম বাবিকে ক্রিম মাখিয়ে দেওয়া, না ক্রিম মাখানো আগে হয়ে গেছিলো, চুল বেঁধে দেওয়া, রেডি করে দেওয়া, এইসব দিয়ে শুরু করলাম। তো মিষ্টি সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজছে তোমার 8টা বাজতে 5 বাকি। এই লাইট জ্বলে না, এদিককার ঘড়ি এটা দেখা যায় না, বন্ধ করে দিয়েছি। 8টা বাজতে 10 বাকি, ঠিক আছে। তো তোমরা সবাই কীরকম আছো জানিও, আমি তো খুব ভালো আছি। তো আজকে ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে। আজকে বৃহস্পতিবারের ব্লগ, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। জানি না কীরকম হবে ব্লগটা, যতটুকু পারবো শেয়ার করব। তো সকালবেলা উঠে পড়েছি আজকে 7:30টার সময়। 7:30টায় উঠে কাজকাম করে ধূপকাঠি ঠাকুরকে দেখিয়ে বাবিকে ফ্রেশ করে দিলাম, চা করে দিলাম। আর আমার বিছানার অবস্থা দেখো, বাবি দেরি করে উঠেছে তো তার জন্য, ঠিক আছে। কি বাবা, তোমাদের আমি দেখালাম 8টা বাজতে 5 বাকি, না গো 9টা বাজতে 5 বাকি। সব বলছি আর এই মানে সময় কীভাবে বয়ে যাচ্ছে, আর ভুল বলছি তোমাদেরকে। 9টা বাজে 10 বাকি আমি বলছি। এত দেরিতে বাবিকে ওঠার কথা বলতে গেছি, বাবি উঠেছে তো 8টার সময়, আমি উঠেছি 7:30টার সময়, উঠেছে 8টা। তার জন্য বিছনা গুছানো। তো চলো বিছনা গুছিয়ে নিই। আর বাবির মনাই গেছে বাজারে চিকেন আনতে, ঠিক আছে। তো চলো রান্না বান্না হবে। তো চলো তাড়াতাড়ি বিছনা টিছনা গুছিয়ে নিই। তো হয়ে গেল বিছনা গুছানো, খুব তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি। জানলাটা খুলে দিলাম। এখন জানি প্রচণ্ড হাওয়া আসবে এই সাইড দিয়ে, কিন্তু একটু খোলা থাক, পরে আবার পর্দাটা টেনে দেবো, যেহেতু এখন ভাবি ঘরে নেই। তো চলো, এই দেখো আরেকজন ওখানে টাইম পাস করছে। এই যে মিতো এখন সকালের ব্রেকফাস্ট রেডি করছে, আর এই পুচকেটা কি করছে দেখা যাক। এ বাবা, এত রোজ ছাড়াচ্ছি, দেখি দেখি দেখি। আর আমি এইদিকে বাজার টাজার কিছু করে নিয়ে আসলাম। তো এখন কি তৈরি হচ্ছে? আমি চাউমিন বানাবো ভাবলাম, তো ভাবি বললো আজকে চাউমিন খাবো না, ডিম টোস্ট করো সবারই জন্য, ডিম টোস্ট খাবো। তার জন্য ভাবলাম সকালটা সবার রেডি হয়ে যাবে, তার জন্য ডিম টোস্ট। আমাদের ব্রেকফাস্ট রেডি। এই হচ্ছে বদমাইশটা, ব্রেকফাস্টে আছে ডিম টোস্ট। ওদিকে আমার ডিম টোস্ট বানানো কমপ্লিট, তারপরে ওদেরকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি দেখো সবজি বানিয়ে নিয়েছি। তো সবজি দেখে বুঝতে পারছো আজকে ফ্রাইড রাইস হবে, আর তার সাথে চিকেন হবে। তো এগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর চিকেন ধোয়াও কমপ্লিট। এখন রান্না বসাবো। আর এইদিকে ঘরে বাজছিল সেই জোরে গান, আর কাজ করলে না গান শুনতে বেশ ভালোই লাগে। তো তার জন্য আবার ভয়েস দিতে হচ্ছে। আর বাবির মনে হয় এখানে বসে বসে কিছু একটা আমাকে হেল্প করছিল। আর এখানে বাবি খেয়েছে আর কিছুটা রেখেছে, আমার এখনও খাওয়া হয়নি। তো চলো এখন ফ্রাইড রাইসটা তাড়াতাড়ি ঝটপট করে নিই। তো বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও এসেছে, আর কিছুটা নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো এইটা কাজকাম করে আমি যাবো স্নান করতে। তো কাজকাম আর কোনো কিছু শেয়ার করিনি। তারপরে একবারে সোজা স্নান করে চলে এসেছি ছাদে। আর তখন জানো তো শীত ছিল, আর রোদটা খুব মিষ্টি লাগছিল। আর যদিও আজকে বৃহস্পতিবার ছিল, অনেক কাচাকুচি হয়েছিল। তো চলো বাবির মনায় কি আমি স্নান করতে গেছিলাম, আর এই যে ভাবি বাদাম খেয়েছে। স্নান করে উঠে আজকে বাদাম খেতে ইচ্ছা হয়েছে। আর কিরি মুখে লাগিয়ে দিল নাকি? না, মুখে দিইনি, হাত পায়ে দিয়েছো? হ্যাঁ। তো চলো খাওয়া দাওয়া করতে হবে। চলো চলো খেতে হবে। আর এই যে এখানে সব মেলে দিয়েছে। আমাদের ছাদে তোমার 7টার মধ্যে রোদ চলে আসে, 7টার আগেই চলে আসে। তো আর 2:30 পর্যন্ত রোদ থাকে। তো তোমার হচ্ছে এই সাইডটাই এখন রোদ, আর পুরো ছাদ মানে ছায়া হয়ে গেছে। মানে কাছাকাছি করলে সকাল সকালই করতে হবে। তো এগুলো যেটুকু শুকাবে, কালকে আবার দিতে হবে। চল ভাবি খেতে হবে। কি দেখছো মনের গাড়ি? নিয়ে নিলাম
সবারির জন্য। আজকে আমাদের ইচ্ছে হলো পাতাই খাওয়া, তাই না ভাবি? তো এই যে বাবির দিয়ে দিয়েছি। বাবিকে ওর মধ্যে থেকে কি জানো কাজুগুলো সব বেছে ওর মনাইকে দিয়ে দিয়েছে, তাই না? দুটো এমনি বেছে বেছে আমি দিইনি তোমাকে, ওকে দিয়ে দিয়েছি। ও বসে পড়েছে। হ্যাঁ, আজকে চুল কেটে কেমন একটা লাগছে তোমাকে? চুলগুলো খুব ছোট করেই কাটা হলাম। তো এখন বাজছে 4:10 আর খাওয়া দাওয়া করে উঠে একটু রেডি সেডি হয়ে নিলাম। এখন যাচ্ছি বাবিকে নিয়ে একটু ঘুরু করতে। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, বাইকে প্রচণ্ড ঠান্ডা লাগবে তার জন্য একদম যা আছে সব পরে নিয়েছি। নাহলে এই যে আবার শুনে ওটা পড়েছে, ওর মনাই ফোনে কথা বলছে, আমি টুপিটা পরে নিলাম। টুপির এখন প্রয়োজন নেই ঘরের মধ্যে, কিন্তু রাস্তায় বেরোলে ভীষণ হাওয়া। এই যে এই কি চালা ফোনে কি শুনছে, তো তার জন্য আওয়াজ হচ্ছে। তো চলো কোথায় যাচ্ছি এখনও ঠিক হয়নি, যত সম্ভব আমি কোথাও পার্কে যাওয়ার ইচ্ছা, তাই না ভাই? তো চলো গেলে সেখানে গিয়ে তারপর দেখা করছি তোমাদের সাথে। ভাবির এখানে এসে মনে হলো। হ্যাঁ করেছি। বাজারের মধ্যে কি কেমন করছে? এই সাইকেল সব স্কুলে দেবে? সব স্কুল তুমি বড় হলে পাবে। ও ভাই বলছে আমাকে এত সাইকেল কবে, আমাদেরকে কবে দেবে, তাই বলছে। দেখছো কত সাইকেল। আমি চালাবো। তুমি চালাবে? তাড়াতাড়ি সাইকেল চড়া শিখতে হবে তো। দেখো কত সাইকেল, ফ্ল্যাশটা জ্বালাই। নাড়িস না, হাত দিস না, হাত দিস না, পড়ে যাবে চলে। দেখছো কত সাইকেল, প্রচুর সাইকেল। এই সাইকেলগুলো বোধহয় স্টুডেন্টদের দেবে। অনেকদিন পড়াশোনা করেছে আরো গাড়ি করছে। কারণ আমি একটা সাইকেল কিনবো না, মমতা দিদুন দেবে। তো চলো পরে দেখা হবে। চলো পৌঁছে গেছি পার্কে তো পৌঁছে গেছি, মানে ভেতরে ঢোকা হয়েছিল না। তো দেখো না বাবির সাথে আমু দোলনায় বসে গেছি, আমু বাচ্চা হয়ে গেছি, বেশ ভালোই লাগে দোলনায় চাপতে। তারপর দেখো বাবি আর বাবির মনাই এই কি যেন বলে সেই ওঠানামা করছে, ওতে খেলা করছিল। তারপরে এই সাইডে ওকে ঘুরে দেখাচ্ছিল। আমি তো বেশ অনেকবার এসেছি, বাবি তো আসেনি। তো বাবি এসে খুব মজা পেয়েছে, একবার দোলনায় চড়ছে, একবার অনেক কিছুতে চড়েছে, সব কিছু শেয়ার করা হয়নি। তো যাই হোক ও মজা পেয়েছে। তো চলো সবটা ঘুরে দেখি, ঠিক আছে? তো সন্ধ্যা লেগে গেছে, দেখেছো? মানে ছোট দিনের বেলা তো যতবারই আসি ততবারই মানে সন্ধ্যাটাই হয়ে যায়, মানে বেরোই দিন থাকতে থাকতে। আর পার্কে দিনের বেলায় ছাড়া সেই মজা হয় না। কি সুন্দর ফুল ফুটেছে দেখো, দারুণ লাগছে। দেখি ভাবি ফুলগুলো, এই দেখো দেখো কত ফুল। বসবা তুমি? ভাবি বসার ইচ্ছে হয়েছে। গরমের সময় ডেয়ারি মিল্ক খাবে? গরমের সময় এই গাছগুলোতে আম ধরে, জানো? এই আম গাছগুলো কত আম ধরে। ঠিক আছে, হাত দিস না, ডাস্টবিন। তো বসলাম, এখন আমরা খাবো ডেয়ারি মিল্ক, তাই না? অন্ধকার আসছে, ঘুরে হাঁপিয়ে গেছি, তাই না? শুনো কেমন মজা করলা বলো? খুব মজা। বলছে এখনো বলছে দোলনায় চড়বো। তো ডেয়ারি মিল্ক ছেড়া হচ্ছে। ঠিক আছে, যাওয়ার সময় একা চড়বা, চড়ে তার বাড়ি। তো চলো ডেয়ারি মিল্ক খেয়ে নি। বাড়ি হয়ে গেল ঘোরা। শুনো আবার অন্য দিন আসবো, তাই না? শুনো তো এখন বাড়ি যাচ্ছি, টুপি ফুপি পুরে নিলাম। এখানে না করিমপুরে গিয়ে খাবি। ঠান্ডা পড়েছে তো বেশি সময় থাকা যাবে না, তার জন্য বেরিয়ে গেলাম। আর এখানে কত সাইকেল জানো না, তাই ওটাই দেবে। তো চলো রাস্তার মধ্যে কোনো কিছু শেয়ার করবো না, তোমার হচ্ছে বাড়ি গিয়ে। তারপরে রাস্তার মধ্যে আর কোনো কিছু শেয়ার করিনি, একটু দাঁড়িয়েছিলাম, আমরা সবাই ফুচকা খেয়েছি, তখন আর ভিডিও করা হয়নি। তো যাই হোক বাড়িতে চলে আসলাম। আর বাড়ির জন্য কি এনেছি দাঁড়াও পরে দেখাচ্ছি, আগে ঘরে যাই, ঠিক আছে? তো সবে মাত্র বাড়িতে পৌঁছালাম, এখন বাজছে তোমার 6:45। তোমাকেও খুলে দেবো। হ্যাঁ আমরা চেঞ্জ করবো তো, চেঞ্জ করবো, সব ব্যস্ত হয়ে পড়েছে জানো তো। বাড়িতে এসে সব ব্যস্ত হয়ে পড়েছে, দেখো এ একটা। চলো চলো আমি ঢুকি। এ পড়ে গেল টুপি। আমার গামছাটা এখানে রেখে গেছো? তোমার গরম লেগে গেছে নাকি? কেমন করলে বলো বলো। তো বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম। বাইরে যতটা ঠান্ডা, ঘরের মধ্যে তত ঠান্ডা নেই, চারিদিকে সব আটকানো আছে। তো চেঞ্জ করে নিচ্ছে। ভাবি নিচে কি আনতে গেল, আসার সময় নিয়ে এসেছিলাম মোমো, সেটা এখন ঢেলে দিল ওর মনায়, তো সেটাই খাবো। আসো ভাবি।
ওই টমেটো সস নিতে হবে না, এখানে আছে দেখো টমেটো সস। ওইটা এটা ঝাল আছে, হয় তুমি ওগুলো রেখে এসো, শুধু সাদাটা নিয়ে এসো। যদি ঝাল হয় তাহলে কি করব? ঝাল হবে না। ঝাল হতেও পারে না। এটা এটা আমি সেদিন মানে পাপা বলছিল কি একটা নাম, হ্যাঁ বাবা বলছিল, আমি ভুলেই যাচ্ছিলাম। নেম কি জানে না। আমি এটা দিয়ে সুস এটা সকালে খেয়েছে তার জন্য ভালো লেগেছে, তাই না? না আমি খাইনি। সকালে খাওনি মনে দিতে গেল না তো। খাইনি, তুই চুলটা ঠিক শুধু করে ওই দে। একদিন সাদা সস খেয়েছি, সেজন্য খেয়েছি। তো চলো খেয়ে নি, ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আসার সময় গরম গরম মোমো এনেছি আর স্যুপ এনেছি। স্যুপ এটা এক্সট্রা নেওয়া হয়েছে, ঠিক আছে। আর তোমার চিকেন মোমো, দাঁড়া শোনো রাখি, এটা পড়ে যাবে। আর ওইখানে আছে, দাঁড়াও, ওই যে দাঁড়াও, এ দেখো এই জায়গাটায় আছে এক্সট্রা স্যুপ, এটা মোমোর সাথে দিয়েছে এই স্যুপটা। আর তাই না, তো আমাকেই দেখা যাচ্ছে। আর এই স্যুপটা এক্সট্রা নেওয়া, ঠিক আছে। তো চলো খেয়ে নিই। তো এখন বাজে রাত্রি 10:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর তখন মোমো খাওয়ার পরে তো কারোর খিদি ছিল না, তার জন্য শুয়ে বসেছিলাম। ও ল্যাপটপে কাজ হচ্ছিলো শোরুমের, আর আমি আর বাবি হচ্ছে ফোন ঘাটাঘাটি করে টাইম পাস করলাম, কারণ কারোরই খিদি পেয়েছিল না। তো তার জন্য একটু লেট করে খাওয়া। ওরা সবাই শুয়ে পড়েছে, আমি এখন শোবো, লাইট অফ করবো, অল আউট জ্বালানো হয়ে গেছে, এখন জল খেয়ে নিলাম, তো এখন শুয়ে পড়বো, ঠিক আছে। আর আজকে আর ভালো লাগছে না, তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো, ঠিক আছে। চলো টাটা, বাই বাই। বাবিও গুড নাইট বলে দিয়েছে, বাবির মনাইও গুড নাইট বলে দিয়েছে। চলো গুড নাইট, দেখা হচ্ছে কালকে।